হ্যালো বন্ধুরা, সবার কি অবস্থা? সবাই কেমন আছেন? আজকে আকাশটা খুবই মেঘলা, রৌদ্রের কোনো ছিটা ফোটাও নেই। এখন প্রায় সকাল 8টা বাজে। তো আমরা মা ছেলে বের হয়ে গেলাম বাসা থেকে যে ইলিশ কিনবো। তো আমরা যারা নারায়ণগঞ্জবাসী আছি সবাই মোটামুটি 5 নম্বর ঘাটের কথা জানেন, এবং আমাদের আশেপাশে অনেকেই, যেমন মুন্সিগঞ্জ, গজারিয়া, কুমিল্লা বা ঢাকার অনেকে আমাদের 5 নম্বর ঘাটের কথা শুনেছেন। তো আজকে আমরা মা ছেলে দুজন মিলে নারায়ণগঞ্জের সেই 5 নম্বর ঘাটে মাছ কেনার জন্য রওনা হলাম। যাই হোক, যথারীতি আমরা মাছের বাজারে এসে পৌঁছে গেছি। তো যেহেতু শুধু ইলিশ মাছই কিনবো, এজন্য অন্য মাছের দিকে আমরা কোনো খেয়াল না করে শুধু ইলিশ মাছ কোথায় আছে দুইজন মিলে খুঁজছি, এবং ভাবলাম যে আগে পুরাটা বাজার একটু ঘুরে দেখি, পরে কিনবো। তো যে ভাবা সেই অনুযায়ী কাজ চলছে, ঘোরাঘুরির কাজ চলছে। ভালোভাবে দেখে শুনে সুন্দর করে মাছ কিনবো। তো হঠাৎ করে দেখি এত জোরে বৃষ্টি। তো এক মাছওয়ালা মামা আমাকে বলছে যে ছাতাটা নিচে এসে দাঁড়ান। বৃষ্টির জন্য আর ঘোরাঘুরি না করে পরে তাড়াতাড়ি মাছ কিনেই বাসায় ফিরলাম। তো আমি 3 সাইজের মাছ কিনে নিয়েছি, বড়, মাঝারি এবং মোটামুটি, এই 3টা সাইজের আমি কিনে নিয়ে এসেছি। তো এই হলো আমার মাছের অবস্থা। তো এইগুলোকে আমি এখন কাটবো। আর তো আমার মনে হচ্ছে মাছগুলো সম্ভবত আমি ভালোই কিনেছি। যাই হোক, অনেকে আবার প্রশ্ন করতে পারেন যে আপনারা মা ছেলে কেন বাজারে গেলেন। তো এই ক্ষেত্রে বলে রাখি যে আমার হাজব্যান্ড দেশের বাইরে থাকে, আর আমি হলো যে এই বাসার ম্যানেজার, আমার ছেলে হচ্ছে যে অ্যাসিস্ট্যান্ট। তো আমি ম্যানেজার সবসময় অ্যাসিস্ট্যান্টকে নিয়ে আমার বাজার সদাই যা আছে সব কিছুই করে থাকি। যাই হোক, আমি আপনাদের আরেকটি টিপস দিতে পারি যে মাছ কাটার সময় সবসময় একটু পানি নিচে ডুবিয়ে রেখে আঁশটা ছাড়ানোর চেষ্টা করবেন। এক্ষেত্রে আঁশগুলো ছিঁড়িয়ে ছুটিয়ে যায় না, মানে বেশি নোংরা হওয়ার আশঙ্কা থাকে না আর কি। তো আমি এখন মাছের আঁশগুলো ছাড়িয়ে নিচ্ছি। আমার সবগুলো মাছের আঁশ ছাড়ানো হয়ে গেছে। এখন এগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। ধোয়ার পরে এখন এগুলোকে আমি কেটে নিব। তো আমার সবগুলো মাছ কাটা হয়ে গেছে। কাটার পরে এই মাছগুলোর অবস্থা এরকম। তো এখন সবগুলো গুছিয়ে রাখবো। আর এই পাত্রের এই মাছগুলো আজকে আমি রান্না করব। আমি এইবারই এই মাছগুলো কেটে রেখেছি, অন্য সময় মাছের আঁশ ছাড়িয়ে তারপরে প্যাকেট করে সুন্দর করে রেখে দিই, পরে প্রতিবার রান্নার সময় কেটে নিই। এই প্রথমেই আমি একেবারে টুকরা করে তারপর ফ্রিজে রেখে দিচ্ছি। যাই হোক, এখন এই পাত্রের যে মাছগুলো আছে এগুলো দিয়েই আমি বিভিন্ন আইটেমের ভর্তা ও রান্না করব। তো মাছটা রান্না করবে আমার মা, মার নিজের স্টাইলে। মায়ের এই রান্নাটা আমরা সব বোনেরা খুবই পছন্দ করি, আমার ছেলে মেয়েও আমরা সবাই এই মাছটা খুবই পছন্দ করি। যাই হোক, রান্নার পরে মাছটা এই অবস্থা। তো মাছ রান্না করলাম, ডাল রান্না করলাম, কয়েক রকমের ভর্তা। ওটা আলুর ভর্তা, এটা ইলিশ মাছের ফুলকার ভর্তা, এটা লেজের ভর্তা, আর এটা ইলিশ মাছের ডিমের ভর্তা। তো আজকে আমাদের ইলিশের সাথে দিনটা এইভাবেই কাটলো। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো দিবেন। সবার জন্য দোয়া ও শুভকামনা রইল। আল্লাহ হাফেজ।